আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে আইছেন? ভাই স্পিড আছে, মজো আছে, কোকাকোলা আছে, 7 আপ আছে, কি দেব? হেট মিয়া, রাখেন আপনার 7 আপ, রাখেন আপনার কোকাকোলা। আমরা এখন বাংলাদেশি পণ্য ব্যবহার করব, ইসরায়েল পণ্য আর ব্যবহার করব না। ভাই আমরা বাঙালি, আমরা বুঝি না দেখে ইসরায়েলি পণ্য ব্যবহার করি। ভাই আমরা বাঙালি, যদি একটু আমরা বুঝি ইসরায়েলি পণ্য আমরা দোকানে রাখবো না। আর আপনি আমার সামনে ইসরায়েলি পণ্য নিয়ে আইছেন। ভাই ইসরায়েলরা আইসা বাংলাদেশের টাকা নিয়ে ওই গাজার উপর হামলা করব, ওইটা আমরা মাইনে নেবো। আজকে থেকে ইসরায়েলি পণ্য বয়কট করলাম। এই যে আমাদের বাংলাদেশের পণ্যর অভাব নাই, আজকে থেকে আমরা এইটা বেচবো। এই ইসরায়েলে নাই গে আঙ্গুর দোকানদার 14 মারল। যান মেয়ে এই জায়গা থেকে, যান। ইসরায়েলি পণ্য নিয়ে এসে যান এই জায়গা থেকে। শোন, আমরা যে কোম্পানি চাকরি করি এই কোম্পানি নাই গিয়া আমরা ওই দোকানদারে 14 উঠলাম। আঙ্গুর মান সম্মান কিছু থাকলো, অপমান করে আঙ্গুর ছেড়ে দিছে। আমরা আজকে থেকে তবা করে কইলাম আমরা ইসরায়েলে চাকরি আর করবো না। আমরা বাংলাদেশে মানুষ, বাংলাদেশে মানুষ আমাদের এই বাংলাদেশে চাকরি অভাব নাই। আমরা আজকে থেকে ভালো হয়ে গেলাম। এই কোম্পানির চাকরি আজকে থেকে আমরা ছেড়ে দিব। করব না চাকরি, করব না, করব না। ভালোই তো স্বাদ লাগে। তাহলে দোস্ত তোরা কি খাইতেছ? কেন কোকা কোলা খাইতেছি। ও কি খাইতেছ? তুই কি খাইতেছ? আমি তো স্ত্রী। কি হলো দোস্ত? না দোস্ত, আমি তোর লগে থাকতে পারলাম না। কারণ কি? কারণ আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি পণ্য খাই। তোর তো এর জাইলে পণ্য খাইতেছ। দোস্ত ছোট থেকে তোর লগে মানুষ হয়েছি, ঠিক আছে, কিন্তু তারা যে পণ্য গুলা খাইতেছ এই পণ্য তো আমি খাবো না দোস্ত। আমি তগলকে থাকবো না শেষ। আরে এটা খায়া দেখ কিরকম স্বাদ বেশি দেয়, একবারে মধুর মতন স্বাদ। কিন্তু আমি এটা খাবো না, এটা এর জাইলে পণ্য। তারা কি ভুলে গেছ আমরা মুসলমান? কি করে কি ভুলে গেছ নাকি আমরা মুসলমান? এই এর জাইলে টাকা, এই এর জাইলে পণ্য বাংলাদেশে বেচা ওই গাজার উপর যে অত্যাচার করতেছে আমরা মুসলমানের উপর, তোরা কেন ভুলে গেছ? তোরা এর জাইলে পণ্য খাইতেছস, আমি তখন তাহলে নাই। আমরা বাংলাদেশের পণ্য কি অভাব? বাংলাদেশের পণ্য যদি প্রত্যেকটা দোকানে রাখে তাহলে বাংলাদেশের টাকার অভাব নাই। আর বাংলাদেশে এদের জায়গা বাংলাদেশের টাকা নিয়ে ওই গাজার উপর যে অত্যাচার গুলো করতেছে মুসলমানদের উপরে, তারা কি আর ভুলে গেছে? আমি থাকবো না তোর কথা, আমি তোকে দলই থাকবো না। পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ কি কয় না পাগল হয়ে গেছে মনে হয়। ওয়াক করে আমার চলে গেল কোনে। বাদ দে আর বাদ দে, বল। তো ফাইন স্বাদ লাগে। তোর কি খেতেছ? আমি খাইতেছি, খুব স্বাদ লাগে। হ্যাঁ এগুলো তো ফাইনের স্বাদ লাগে, খুব মজা ভাই, খুব মজা। কিন্তু বিদেশি পণ্য তো এগুলো স্বাদ বেশি। ও এইভাবে চলে গেল কেন? চলে গেল মাথা খারাপ। ও বলে ইসরায়েল পণ্য খাইবো না। ওই ইসরায়েলের পণ্য খাইবো না, দেশি পণ্য খাইবো। রাগ করে চলে গেল। আমার আজকে পায়া নেই, ও গেল কই? ঠিক আছে বলার মতো কথা না। হ্যাঁ আমাকে অপমান করে চলে গেল। হ্যাঁ রাগ করে ফালাইছি। হে আল্লাহ, তুমি ওকে হেদায়েত দিও। ও আজকে শিক্ষা দিব দাঁড়া।
ভাই কি লেগে মারেন মারবেন তো ভাই মারবেন তো কি লেগে মারেন ভাই ভাই কি লেগে মারেন মারবেন তো ভাই ভাই কি লেগে মারেন মারবেন তো ভাই ইসরায়েলের পণ্য আমরা খাইছি দেখা আমগুলো চলস নাই আড়ালইয়া তুই খুব চলে গেলি হ্যাঁ ওই আরে দইরা ইচ্ছা মতো সবাই ধরে মার মার আরে মার মার ভাই একটা মিনিট ভাই ভাই একটা মিনিট কথা শুনেন ভাই 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 আপনারা বাংলাদেশি ও ভাই আপনারা বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা বাংলাদেশি না হ্যাঁ বাংলাদেশি ভাই আপনারা বাংলাদেশি তাহলে ভাই একটা কথা শুনেন আমি কই আমার যদি একটা কথা ভুল হয় দর্শক ভাইরা হ্যাঁ তাহলে আমার কথাটা ধরবেন আমরা বাঙালি ওই ইসরায়েলের পূর্ণ বাংলাদেশ আই না ওই ইসরায়েলের পূর্ণ বাংলাদেশে বিক্রি করে আমাদের বাংলাদেশের টাকা নিয়ে আমরা গাজা মুসলমানের উপর অত্যাচার করতেছে ভাই ভাই আপনারা কি চান না আমরা বাঙালি ওই ইসরায়েলের উপর লুকিয়ে দাঁড়াই বাংলাদেশে যত দোকান আছে এই দোকানদাররা যদি ইসরায়েলের পণ্য না নেয় তাহলে কি আমরা খাইতে যাবো ভাই আমরা খাইতে যাবো ওই আয় কাইটা বলি অবস্থা খারাপ এই চল আমরা কাইটে পড়ি কাইটে পড়ি আমরা বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশের মানুষ বোঝে না এই বাংলাদেশে যত দোকান আছে এই দোকানে আমরা ইসরায়েলের কোনো পণ্য বিক্রি করব না এই আর ইসরায়েলরা ওই টাকা বাংলাদেশের টাকা নিয়ে ওই গাজার উপর মুসলমানের উপর যেভাবে অত্যাচার করে আমরা ইসরায়েলের পণ্য বিক্রি করব না প্রত্যেকটা দোকান থেকে আমরা ইসরায়েলের পণ্য বর্জন করব বাংলাদেশের পণ্য অভাব নাই এই বাংলাদেশের পণ্য অভাব নাই আমরা বাংলাদেশি হইয়া শালা বাঙালি পণ্য বুঝি না বাংলাদেশে কি পণ্যের অভাব বাংলাদেশে পেঁয়াজের অভাব নাই বাংলাদেশে মজু আছে বাংলাদেশে পানাপ আছে বাংলাদেশের পণ্যের অভাব নাই ওই কাফের ইসরায়েল কি এর কোক এই বাঙালি ওই কোকটা কি দিয়ে বানায় তোরা যদি নিজের চোখে দেখতি তাহলে তো কোক খাইতি আমরা বাঙালি কই কালো খাসি আমরা বাঙালি কই কালো খাসি তার মানে সুইয়ের চর্বি দিয়া ওই কোক বানায় তারা সেই কোক খায় তোকে লজ্জা করে না তারা মুসলমান মুসলমান আজ যদি এতগুলো দোকানপাট বাংলাদেশে আজ যদি আমরা এই যে সিগারেট খাই এই তোরা কি জানোস না এই কোম্পানি লেখা দিছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই সরকারে লেখা দিছে সিগারেট ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ওরা তো দোষের তলে নাই এই ওই সিগারেটের উপর ব্যাট বসাইছে সরকার একটা সিগারেট 10 টাকা করছে তাহলে তোরা খাস হাই রে আমরা বাঙালি আসসালামু আলাইকুম গাইস আমি মোহাম্মদ বাবুল শেখ এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। এতক্ষণ পরা আমরা একটি অভিনয় করলাম, অভিনয় রইল ইসরায়েলের বিরুদ্ধে যে অভিনয়টি করলাম আমরা সব যে আর্টিস্টগুলো আছি। ভাই কি বলবো, আমাদের চেহারা দেখতেছেন, আমরা কিন্তু মেকআপ নিয়ে কিন্তু অভিনয় করি না, আমাদের বাস্তবতা চেহারা ধরে তুলছি আপনাদের সম্মুখে। এই যে কষ্ট করে জায়গায় জায়গায় ভিডিও বানাই, টাকা খরচ করে, আপনারা কিন্তু আমাদের খরচা দেন না। আপনাদের কাছে বিনিময় কী চাই, আমরা বিনোদন দেওয়ার জন্য আপনাদের সামনে আছি, ঠিক আছে? আপনাদের কাছে একটা জিনিসই চাই, এটা আঙ্গুল। এই আঙ্গুলটি দিয়া শুধু একটু ছোঁয়া দিবেন, একটু লাইক করবেন,
একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এটা তো আপনাদের কাছে আশা, ঠিক আছে? বিনোদন দেওয়ার মালিক আমি, ঠিক আছে? আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমরা বিনোদন আপনারা পাবেন, আমরা দেব। আর বেশি বেশি কমেন্ট করবেন, আমরা যাতে ভালো ভালো গল্প উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা, এই যে আবারও বলতাছি, বাবুল শেখ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।